আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার, এখন বেদাতের দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা করছি। প্রথম তো বললাম বেদাত নাম্বার ১, এখন বলব বিদাত নাম্বার ২। এবং তারা বলে বিদাতে সাইয়্যা, এটা পালন করা যায় না। তাইলে তারা বলে যে আল্লাহ রসুলের আমলে পাকার মসজিদ ছিল না, খেজুর পাতার মসজিদ ছিল, তোমরা খেজুর পাতার মসজিদ বানাও, পাখা দিয়ে কেন করলা? তাহলে কেন টাইলস বিছাইলা, কেন লাইট করলা? তারা বলে তাইলে আজান দেওয়া জায়েজ না, মাইক দিয়ে আজান দেওয়া জায়েজ না, মাইক দিয়ে তিলাওয়াত করা জায়েজ না, মাইক দিয়ে নামাজ পড়া জায়েজ না, এটা লাইট ছিল না, নানান এগুলা বেদাতে সাইয়্যা। এগুলা বেদাতে সাইয়্যাও বলে না, কিছু বলে না। এগুলা আমাদের মানে এগুলা যে মসজিদ বানানো, কিতাব বানানো, কিতাব তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কুরআন লেখা ছিল ছাগলের চামড়াতে। আর এখন তো দুনিয়া উন্নত হয়েছে, এখন কাগজের মধ্যে লেখা হচ্ছে। এখন এটা বলে বেদাত। এগুলা যদি বেদাত বলেন তাহলে মিলাদও তো বেদাত। তারা বলে মিলাদ হলো বেদাতে হাসানা, এটা পালন করা যায়, এগুলা বেদাত সাইয়্যা। তো এগুলা তো সবই তো বেদাতে সাইয়্যা আর বেদাতে সবই কোনোটাই পালন করা যায় না। কারণ এটা কিতাব, এগুলা বানাতে হবে, এগুলা লিখার জন্য, এগুলা সওয়াবের উদ্দেশ্যে কেউ বানায় না। আপনি গাড়ি যে বানাইলেন, এগুলা কি সওয়াবের উদ্দেশ্য নাকি? আপনি মানে যে জায়গাতে আপনি পায়ে হেঁটে যদি যান ২ ঘন্টা লাগে, সেই জায়গাতে আপনি গেলেন ১০ মিনিটে, তখন কি এটা কি সওয়াবের উদ্দেশ্যে গেলেন নাকি? আপনি হজে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসছেন কীভাবে? উটের মাধ্যমে আসছেন, উটের পিঠে করে আসছেন, চড়ে আসছেন। এখন আপনি কি এখন কি আপনি উঠে যাবেন? বাংলাদেশ থেকে যদি আপনি হজে উঠে আসতেন, তাহলে তো আপনার ৩ মাস লাগবে। আর আপনি পায়ে হেঁটে আসতে হইলে আরও ৬-৭ মাস লাগবে। তাইলে তো আপনার হজ হবে না। এখন আপনি কি করবেন? এখন তো দুনিয়া নতুন হয়েছে, নিত্য নতুন জিনিস আবিষ্কার হয়েছে। এটা তো মানুষের উপকারের জন্য। এখন বিমানে আসছেন আপনি ৬ ঘন্টায়। আপনার ৭-৮ মাসের জায়গা আপনি ৬ ঘন্টায় আসছেন। তাতে তো সমস্যা নেই। এখন তো এটা তো আপনি সওয়াবের উদ্দেশ্যে আসেন নাই। আপনি আসছেন হজ করতে, যেকোনো উপায়ে আসেন। যেকোনো রাস্তায় আসেন, উড়ে আসেন, আর না হয় গাড়ি আসেন, না হয় পায়ে হেঁটে আসেন। আপনি হজে আসবেন, হজ করবেন। এটাই হলো কথা। এটা সওয়াবের উদ্দেশ্য তো আর গাড়ি বানানো হয় নাই। আপনি সওয়াবের উদ্দেশ্যে বিল্ডিং বানানো হয় নাই। সওয়াবের উদ্দেশ্যে আপনি থাকবেন, আপনি যদি খেজুর পাতার পাতা দিয়ে ঘর বানান, তাহলে হয়তো ৬ মাস ১ বছর যাবে। আবার ঘর বানাতে হবে, আবার বানাতে হবে, বারবার বানাতে হবে। এর জন্য এখন দুনিয়াতে সিমেন্ট আবিষ্কার হয়েছে, ইট আবিষ্কার হয়েছে। অনেকগুলা দিয়ে বানাইছেন। আপনার হয়তো ২-৩ বছর, ১০ বছর, ২০ বছর, ৫০ বছর যাবে। টাইলস লাগাইছেন বালোর জন্য, এগুলো ব্যবহার করতেছেন। এগুলা তো সওয়াবের উদ্দেশ্যে কেউ ব্যবহার করে না। আপনি জামা-কাপড় পরতেছেন যেগুলা, এগুলো সওয়াবের উদ্দেশ্য না। আপনি যে কলম আবিষ্কার করছেন, আপনি ঘর বানাইছেন, আপনি বিভিন্ন জিনিস দিয়ে আবিষ্কার করছেন। এগুলা তো বেদাত না। এগুলা হলো মানুষের উপকারের জন্য। যেগুলা মানুষের উপকারের জন্য আবিষ্কার করা হয়, এগুলা বেদাত না। আর যে সওয়াবের উদ্দেশ্যে আপনি যেগুলা নেকি করবেন, এগুলা বেদাত। তাইলে আপনি এক কাজ করেন, জোহরের নামাজ, ফজরের নামাজ ২ রাকাত, আপনি ৪ রাকাত পড়েন। সওয়াব তো। আপনি যারা বেদাত করেন, যারা মিলাদ মাহফিল পড়েন, যারা অতিরঞ্জিত করতে চান ইসলামের মধ্যে, অতিরঞ্জিত, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। এইসব ভাইদেরকে বলতে চাই, ভাই, ফজরের নামাজ ২ রাকাত আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন ২ রাকাত পড়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ২ রাকাত সুন্নত, ২ রাকাত ফরজ। তো আপনি ২ রাকাত ফরজের জায়গায় আপনি ৪ রাকাত পড়েন, সওয়াব বেশি পাবেন। আপনি পড়বেন না? জানেন এটা গুনাহ। কারণ এটা নির্ধারিত করা হয়েছে। জোহরের নামাজ ৪ রাকাত, আপনি ৮ রাকাত পড়েন, ৬ রাকাত পড়েন, আপনি সওয়াব পাবেন। কিন্তু এটা সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। এটা হলো গিয়ে, আমরা মুসলমান, আমরা এক আল্লাহ, এক নবী। আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহ আমরা বিশ্বাস করি। আমরা যাতে ঐক্য থাকতে পারি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা ইমরানের ১০২ নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর ঐক্য শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর ঐক্য বলতে কুরআন বোঝানো হয়েছে। কুরআনকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। হাদিসকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। আল্লাহ চান আমরা যাতে একত্রিত থাকি, আমরা ঐক্যভাবে থাকি। এর জন্য আল্লাহর কাছে কোনো দিন নাই, কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একটা ধর্ম, শুধু ইসলাম। সূরা ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইনদাল্লাহি দীনুল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে দিন হলো ইসলাম। সবচেয়ে মানে নির্ভরশীল দিন হলো ইসলাম। আল্লাহ ইসলাম মনোনীত করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৩ নম্বর আয়াতে বলছেন, আমি তোমাদের জন্য আজকে দিন পূর্ণাঙ্গ তোমাদের উপর নিয়ামত করলাম, আর তোমাদের উপর দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন। তাহলে ইসলাম আমাদের জন্য দিন, আমাদের আর কোনো দিন নাই, কোনো ধর্ম নাই। আমরা ঐক্য যাতে থাকি, এর জন্য যাতে আপনি এক আমল করেন, আমি আরেক আমল করি, তাহলে তো আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এর জন্য বলছেন, এটা তো আপনারা সবাই জানেন, ফরজ আপনারা কখনো হয় না, ৩০টা রোজার জায়গাতে ৩৫টা রাখেন না।
কারণ এটা জানেন, এটা 30টা উপরে রাখলে হবে না, ঈদ পরের দিন করতে হবে। আপনি নামাজ জানেন, ফজর জানেন 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার নামাজ জানেন 4 রাকাত। তাইলে আপনি তো এইটা জানেন, এটা আপনি বিশ্বাস করেন। তাইলে এইটাকে যদি বিশ্বাস করেন, এটাও আপনি মেনে নেন যে এটাই করা আমাদের জন্য গুনাহ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, মিলাদ মাহফিল করেন নাই, জন্মদিন পালন করেন নাই, মৃত্যুদিন পালন করেন নাই, কোনো শোক দিবস পালন করেন নাই, কোনো সাহাবীদের নিয়ে একসাথে করে সমবেত হয়ে দোয়া মাহফিল করেন নাই, কিছু করেন নাই। কেউ দাওয়াত দিলে দাওয়াতে গেছেন, দাওয়াত খেয়ে আসছেন, ওই জায়গায় যাইয়া 2 রাত নফল নামাজ পড়েছেন। তো এরকম 2 রাত নামাজ পড়েছেন, নফল না হয় সুন্নত, এটা নফল বলতে পারেন, সুন্নত বলতে পারেন। আল্লাহ রসুল এটা ছিল, আদত ছিল। কেউ দাওয়াত দিলে বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, পরে 2 রাত নামাজ পড়ে আসবেন। হাত তুলে কোনো দোয়া করতেন না, আর দোয়া করবেন না, করতেন না। তো তিনি দোয়া করতেন না, সবাই আমিন বলতেন, এভাবে কোনো দোয়া ছিল না। নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে, এটা বেদাত। এই ধরনের যত কিছু আল্লাহ রসুল করেন নাই, আপনি করবেন, এগুলো বেদাত।